বাংলা চলচ্চিত্রের সোনালী দিনগুলোতে চোখ ফেরালেই মনে পড়ে যায় তার কথা। কখনো দাপুটে নায়িকা, কখনো বা মা, বড় বোন, বিধবা মহিষী নারীর চরিত্র কিংবা বাদশাহ মহলের নির্বাসিত বেগম চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন। আজ গুণী সেই অভিনেত্রী রোজি আফসারীর প্রয়াণের ১৯ বছর। রানীর মতো গাড়ির পিছে থাকবি শুয়ে, আমার দেয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে। ২০০৭ সালের ৯ মার্চ কিডনিজনিত রোগে মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন রোজি। তার প্রকৃত নাম ছিল শামীমা আক্তার রোজি। জন্মেছিলেন ১৯৪৬ সালে লক্ষ্মীপুর জেলায়। ১৯৬৪ সালে এই তো জীবন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও তিনি প্রকৃত জনপ্রিয়তা পান ১৯৭৪ সালে আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে। ১৯৭৫ সালে লাঠিয়াল সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ ৪ দশকের অভিনয় জীবনে প্রায় ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজি। পাকিস্তানের জাগো হুয়া সাবেরা ও পুনম কি রাত সহ প্রায় ২৫টি উর্দু সিনেমাতেও অভিনয় করেন তিনি। সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম সহ এই ঘর এই সংসার সিনেমাতে সালমান শাহ ও আলীরাজের বড় বোনের চরিত্রে অভিনয় আজও দর্শকের মনে জীবন্ত। রোজি আফসারীর মৃত্যুর স্মৃতি মনে করলে এখনো আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্বামী মালেক আফসারী। একবার তিনি বলেছিলেন, চকলেট ছিল রোজির খুব প্রিয়। মৃত্যুর কিছুক্ষণ আগেও সেই চকলেট খেতে চেয়েছিলেন। বারডেম হাসপাতালের নিচ থেকে ২ টাকার একটি চকলেট এনে তার মুখে দেওয়া হয়েছিল, কিন্তু সেই চকলেটের স্বাদ নেওয়ার মাত্র ১৫ মিনিট পরে চিরবিদায় নেন রোজি। চলচ্চিত্র জীবনের উজ্জ্বল অধ্যায় শেষ করলেও আজও দর্শকদের হৃদয়ে বেঁচে আছেন এই গুণী অভিনেত্রী। তার মৃত্যুবার্ষিকীতে ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তাকে। তাহমিনা তন্নি, সময় সংবাদ।